শালা শালা আটকালি গা খোল কিন্তু শালা শালা আজকে তোর মূল্য জমিন যাই জমিন দেবো আর যে জায়গা বাদ থাকবে সে জায়গা শালা ফুলকপি আর পালন শাক দেবো শালা খোল খোল শালা খোল। ভাত কি তোর সাত সকালবেলা করে মুখটা ওইরকম বিলেট পুংটির মতো দেখা যাচ্ছে কে? আমি তো বুঝতেছি না। শালা আজ এক সপ্তাহ ধরে তুমি আমার মূল্যের তরকারি খাওয়াচ্ছ, আজ এক সপ্তাহ ধরে মূল্যের তরকারি খাতে খাতে শরীরটার মধ্যে আমার ম্যাশ ধরে গেলে আমার সাথে টাইফয়েড রোগে মনে হচ্ছে আমি ভিগে মরতেছি শালা। চাই অমনি একটু মূল্যের তরকারি নষ্ট মতো হয়ে যাচ্ছে তখন শালা চলে আসছে ফুলকপি দি। এই আমি কি ঘরের ভিতর ঢুকে কথা কব নাকি জায়গায় দাঁড়িয়ে স্টিল কথা কব? দেখো তুমি শালা কয় কি না ওই যে তোর হাতে মুগুর ঘরের ভিতর ঢুকে কথা বলি ভালো হইতো না? ভয় পায় না তুমি অন্য দিনকার মতো চাইলে মারবো না, মারলে আজকে ধরেই মারবে না কাছে যাইয়ে। ও তাহলে মন খুলে কই ও শালা ইনকাম করে নিয়ে আসে মোড়ো নাকি লাগিলতে পারো না? কি আর কব তোর কাছে যে মারা যাচ্ছে না, ঘরের মধ্যে ঢুকে মারবেন দৌড় দূরই তো ছেলে মারা যাচ্ছে না। হ্যাঁ কি আর কবা তুমি, তোমার তো কোনো কাজ কাম নেই, সারাদিন খাবা দাবা আর শুধু আসলে কাজ করে বেড়াবা আর আমার পুঙ্গাই লাগবা। থাক আজকে তোর সাথে নেটা করলাম না, কিন্তু এই দুপুরে রক্ত কিংবা রাইতে উক্ত আমাদের গোস্তরে ভাত না দিয়েছিস তোর কান আমি ছিঁড়ে ফেল দেবো। হ্যাঁ গোস্ত গোস্ত তো তুমি ফ্রিজের ভিতরে রেখে দিয়ে গিলে, ওই সর্বোচ্চ আজকে মূলো আর ওই ফুলকপি বাদ দিয়ে ওই পালন শাকের উপরে আমি আর উঠতে পারি না। শালা ফুলকপি পালন শাক মূল্য খেয়ে আমি আমার বন্ধুদের মধ্যে যাইতে পারি না, আমার পেটের মধ্যে কিরম গ্যাস গ্যাস ভাব হয়। কে পেটে গ্যাস ভাব হবে কি জন্য? সমস্যা হলে তো হবে সাইলেন্সারে। কে রাজার দোকান তো ওই 2-4টা গ্যাসের বড়ি সাথে নিয়ে রাখতে পারো না? শালার মারতে চাইলাম না, শালার মারতে পারে এই শালা সাইলেন্সারে দাম হয়ে গেছে, গ্যাসটা কমিয়ে দেবে রই। দুপুরে রক্ত রাত্রি রক্ত তুই খাইছ নে, আমি খাবো না নে। তুই 2 বেলা না খালি তো আরো দেরি হইলো। যা তুই যা, তোর কোন খালি গোস্ত ভাত নিয়ে বসে রয়েছে সেই জায়গাতে তুই রাত্রির বেলা দুপুর বেলা খেয়ে আসবি। যা তুই। ভস্কাই দিয়ে ভস্কে দিলি মধু খাইয়ে চলে গেলি, তবু কেনে করিস লুক চুরি রে, মন যে আমার করলি রে তুই চুরি রে, হৃদয়ে মারলি প্রেমের ছুরি, ছুরি রে মন যে আমার করলি রে তুই চুরি, তুই যে আমার বাবুই শোনা তোর প্রেমে হয়ে কানা। তোর গান আজকে খুব তিতে লাগতেছে রে, এতদিন তো খুব বাহবাড়িতে হাততালি দিয়ে গা রে বাহাদুর গা নেচে বেঁচে ধুইতে তারও ছন্দ মিলিয়ে কইতে খুব অনুপ্রেরণা দিতে, তা আজকে হঠাৎ করে গান চুকো লাগার কারণ কি? পেটে নাই ভাত, তোর এই গানের উৎপাত খুবই জঘন্য লাগতেছে। ও আমার পাড়া তো চাচা ছেলে কি সাক্ষী দিলে তোমার পেটে ভাত নেই বলে আমার গান জঘন্য লাগতেছে, তা তোমার দোষ হইল না, ভাতের দোষ হইল না, তোমার পেটের দোষ হইল না, দোষ হইল আমার গানে। তা বাহাদুর ভাতটা খাবে কি করে? এক টানা 30টা দিনে 3 অক্ত ফুলকপি পালন শাক আর ওই মূল্য 80 টাকা বস্তা, ফুলকপি সস্তা, এদিকে পালন শাক গোটা, ওই গোটা গুটি করতে করতে আমার জীবনটাও ঘটে গেছে। তোর ভাই তো ওই কিনে কাটে খায়, এক একদিন এক এক খেতে তো এক এক রকম সার পর এক এক রকম স্বাদ। আমার আব্বা হয়তো লাগায় থুয়ে স্টমের আবাদ হন্তে তোলে আর গেলে 365 দিনে আমাকে এই কায়দাই চলে। আমি পারি না আর পারি না, ও আমি কেন মরি না। আমি আরো তোর কাছে এসে মনে দুঃখের কথা বললাম যে তুই আমার কষ্টটা বুঝে কবিনি, আমাকে বাড়ি চল ভালো মন্দ রাঞ্জেছে, ওই তুগার বাড়ি আমাকে বাড়ির মতো হইতা। ভালো মন্দ কথার কতি এদিকে ঘাটে বিক্রি হয়নি, তাহলে লাভ হয়ে গেছে ভর্তি। ওই 3 বেলা সকাল বিকেল ঘটবে, সামনে মানে আরো সপ্তাহে লাভ ঘটাই জটবে। তাহলে ওই বাজারের দিকে চল, ওই মুড়ি আর ভাজা মাখাই নেই গেল, সাথে ওই আতিকুলির চুলা। না ঠিক কইতিস রে, এটা ভারী জিনিস তো, খুব পেটে থাকে মেলাক্ষণ পেটটা ভার থেকে, কিন্তু ওই মূল্য পালন শাক ফুলকপি খেয়ে তো গ্যাস বাড়ে, এটা খালি মনে হয় ভাজা ছোলা মুলা মুড়ি খালি মনে হয় গ্যাসটা কমবেন ক বন্ধু। পকেটে নেই ক্যাশ, আবার পেটের মধ্যে গ্যাস, এখানে আমার গল্প শেষ। গল্প শেষ হবে কেটতি, গল্প শেষ হবে তাহলে আমি এখানে বেশ কেটতি অল টাইম তুই কথা আমার সাথে থাকবি বাজার মুখ চল, সারাদিন তোর মুখ ডাক্তার চলবে, তোর এরকম ওই ভাজা পোড়া ওই এও খাওয়া লাগবে না।
কিছু না হলেও তোর 10 টাকার 5টা চকলেট কিনে দেবো। সারাদিন তো হিসেবে হবে একটা না। আয় কি লাভ এ ফোন চালিয়ে? একটা মেয়ে মানুষ কোনো সময় SMS দেয় না। জীবনটাই বেদনা। মানে ফোনে নেটের সমস্যা না আমার সমস্যা। এই, দোস্ত এদিকে আয়। আজকে আমার মন ভালো না। কে তোর মনের কি গ্যাস বেড়েছে না বাতের ব্যায়াম সাগাল দিয়েছে? না, আমার মন খুব রাগ করেছে, খুব কষ্ট পেয়েছে। তাহলে তোর মনের একটু ওই বিরহের গান শোনায় একটা বিড়ি খাই দে। ওই পথে হাঁটতেছি, ওই সকালবেলা খাইছি ঘুটা, ওই নিয়ে বাড়ি 3 বেলা আসছে না এটা। তা ভালো কথা দোস্ত, তোর বাড়ি আজকে কি রেঞ্জ আছে রে? সারা জীবন ওই যে গরুর গোশ খাইছি, শালারা কেউ আমার কথা বিশ্বাস করে না। আজকে মিছে কথা কই। তোর গাড়ি রাইন্দেছে। লাইন ভালো আছে। কিসের তরকারি বন্ধু? ও মূল্য ফুলকপি একসাথে লেওয়ার দিয়েছে, খুব স্বাদ হয়েছে। কি বাল দেখতাস তুমি দাঁড়িয়ে? এটা কি বাজার? ওরে বন্ধু রাগ করলি নাকি? ওরে রাগ করিস নে, ওদি কুরবানের বাড়ি খানা হচ্ছে, আমি কেবল খাইয়া এসে বসলাম। খাতি গেলি যাতে পারিস। আরে এই দুনিয়ার তাল বাহানা বুঝলাম না এক রতি। তা কি দেখছে? ওই জিলেবি বাতাসা না ডাইল ভাত? ওরে কুরবানের কপালের মতো মনটাও বড়। ওই গরুর গোশ আর ডাল তো আমি খাইয়ে আসলাম, আর সাথে 1 চামচ শীত দইও দেখছে। কি শালা আবার দাঁড়িয়ে নিয়েছে? আবার এই শালা অধিক না। বন্ধু খাও খাও আর খাবি কত কাল। এটাই কুরবানের বাড়ি। আচ্ছা আচ্ছা, ভাব পাচ্ছি না। কই গো? কই কুরবান চা কই? তাড়াতাড়ি করো গো, একটু দেরি হয়ে গেল। কি বাবু? দেওদিন বাবু, দেওদিন মেলা দেরি হয়ে গেছে। এমনিতেই তুমি গোশ না দিতে পারো, ডাল যে দেওদিন 2 মুঠ খেয়ে তাড়াতাড়ি চলে যাই। এনে দাও না, বাইরে নিচ্ছি দাও। বুঝতে পারতেছি রে, আমার দেহ যে টেনশনে পড়ে গেল। কে প্যান্ডেল কি বাইরে করেছো নাকি? আরে আমরা নিজেদের লোক, পাশেই তো, আমাকে প্যান্ডেল যাওয়া লাগবে না। দাও দিন আমরা খুলে বাইরে নিচ্ছি দাও। কি দেবে? কিটা দেবে? কেতি দেবে? হ্যাঁ কে যে শুনে আসলাম ওই পাশতে সবাই তো তোমার বাড়ি দেখাচ্ছে, হেনে হচ্ছে যা হয়। চিন্তা করো এরা কি দিয়ে কি লাগাইলো, আমি কিছুই তো বুঝতেছি রে। এই ওদিকে আমার ছেলে গোসল করতেছে আর গরুতে খাচ্ছে, আমি ঝাড় দিচ্ছি, হেনে এই হচ্ছে। আহা, আমি পারি না আর পারি না। খালি খানা কোনে হচ্ছে? ও খানার কথা করছিস? আরে সে সকালে মাদ্রাসার ছেলে পেলে ডাইকে খাইয়ে দিয়েছি, সে 2 ঘন্টা আগে শেষ। ছলো ছলো নয়নে হাসি মাখা বদনে ছলো ছলো নয়নে। কাশেম তো পড়ে হাই স্কুলে, ও তো মাদ্রাসায় কোনোদিন যায়ও নি, তাহলে ও খেলো কি কায়দা করে? ও ওই কাশেমের কথা করছিস? আরে ও হাত পায়ে জড়াই ধরিল যে আমি খাজনদারি করে দিচ্ছি, আর ওই লাস্ট ওই প্লেট কইরা ধুয়ে দিবানে, এই কইয়া নিয়ে 4টে খাইয়ে গেল। তুমি কুরবানে খুব বেকায়দার লোক চাচা, আমরা জানি মেলা আগেতে। তুমি রাত্রি খাওয়ার জন্য হলে ওই নুনির বাটিতে করে গোশ 3-4 পিস হলে তুমি রেখে তো রাত্রি খাওয়া বলে, আর ওই জগে করে পানি রাখার নাম করে ডাল রেখে তো সে আমরা জানি, টের পাই। তুমি হচ্ছে এক কাজ করো, ওই গাছ আমাকে 2 পিস দাও, আর ওই ইটুসকুনি উড়কিতে করে ডাল মেরে দাও, ওই দই লাগবে না, দাও দিন। আরে বাপু এমনি আমি কম আয়োজন করিলাম, লোকজন যা এলো খাইয়েছে, আর কিছু লোক ব্যাগ চলে গেছে ওই গায়ে শোধ হওয়া মতো। তাহলে তোমরা যখন আইসো বসে থাকো, আমার বিটার বউ রান্ধো খেয়ে যায় না। ও তাহলে বসতিস নাকি রে? আর তো যদি কাজ কাম থাকে তাহলে তুই কাজ কাম সেরে আই। আর কোনো কাজ নেই, আসি আমরা আসি। বৌমা লোক যখন বাড়ির উপরে চলে আইয়েছে, তাহলে এক কাজ করো, ওই মূল্য দুকন থুয়ে না ওর মধ্যে দিয়ে দাও, আর ফুলকপিটাও দিয়ে লেওয়ার দিয়ে একবারে গুছিয়ে দাও, ও খাইয়ে যাবে না। সুখ নেই জীবনে আমার আছে শুধু দীর্ঘশ্বাস। কি হইলো বাপু? ও কোন গেল? আর ওই রান্তি কিন্তু আমি কইয়া দিয়েছি, এখন না খেয়ে যাওয়ার লাইন নেই, আর চলে গেলে আমার ওই তেল নুন ঝালের টাকা কিন্তু দিয়ে যেতে হবে না।
ওর মনে হয় ওই কোনো ইমার্জেন্সি কাজ টাজ ফেলে ফেলে আবার মনে হয় আসবে না। আর আমি যাচ্ছি না, আমি না খেয়ে যাচ্ছি না। তে সে চলে গেল, দুইজনে একসাথে আইসো, তুমি বসে থাকলি মানাই। যাও 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 বাবু, তাহলে তোমরা দুইজনই চলে যাও। আমি পারি না আর পারি না। বসে থেকে তো মান সম্মান গেলই, কিন্তু উঠে যাত গেলে যে কোনো ওদিক দিয়ে মুখ দেখানোই কষ্ট, যাওয়া যাবে না, যে কোনো কাজে একটু ম্যানেজ করতেই হবে। তো নেও চাচা, হবে না, ওই নষ্ট হবে না, ওই দুইজনের তো আমি একা টাইনে দিবা, নেও হবে না, নেও। আরে তা হয় না, আর তুগার তো আমি দাওয়াত করিনি, যা আনতে যা। তোরা কিসমত দা। মনে হচ্ছে পুঁতে গেছি, গার বল পুড়িয়ে গেছে, নড়তেও পারতিন না, বসতেও পারতিন না, তাহলে খাতি দিবা না? মুখ লাগতে পারি তোমার ব্রেক ফিল তারা। আরে যা যা যা, তোর বাড়ির উপর আমি কয়দিন খাতি যাই, তুই আমার বাড়ির উপরে আসলি আর আইসিস তোর হাতে মিষ্টি ঠুঙানে, আবার বড় বড় কথা। করবাই নে, তোমার ঢিল দেবো না, নে তোমার থাপাবো আগে, তাতে আমার যে কয়দিন লাগে। আমি বারেক না, সব ফ্রি দিল, আমি খাবানো লোক না, ফ্রি খাতে যাবে না। ঠিক বাবু, এখন আশটা একটু মোটা মতো। কালবেলা গরুর গোশ আর ভুনা খিচুড়ি হইলো নাকি? দাঁত খেলার করতেছ, বেশি গরু মনে হয়। না বাবু, ওরাম কিছু না, খাওয়ার মতো আবার গোল গোল করলে হয়। আরে তা হয় না, আর তুগার তো আমি দাওয়াত করিনি, যা আনতে যা। করবাই নে, তোমার ঢিল দেবো না, নে তোমার থাপাবো আগে, তাতে আমার যে কয়দিন লাগে। একা খালি কি হবে, দোষে মিলে খাতি হবে, ভালোভাবে হজম হবে। না একা খাবো কে, দেখে আমার বাড়ির ইচ্ছা নাকি যে আমি একা খাবো, তোমাকে করতে চাইলাম। খানা চলতেস তো, বাইশেও গেছে মেলা, আয়োজনও মেলা, ওই যে যাচ্ছে সেই একবার দুইবার তিনবার 4 বের খেয়ে সকালতে, আর সে কি পাকডা হয়েছে গো দেশাল গরু, তাহলে আশটা একটু মোটা, আর কোনো ডিস্টার্ব নেই। এ কোনে রে, কি দেখি কিছুই তো শুনলাম না। নাটক খুললে একটা মিথ্যে হলো না, এই চোখের এই 5 গ্রামের এমন একটা লোক নেই যে খাইনি। বুড়ো হারা ছেলে দিয়ে, বাড়ির বউ দিয়ে, বিটিমার মধ্যে সবাই 3 বার 4 বার 5 বার খাস্তার বাটি ঘুরে ঘুরে নিয়ে যাচ্ছে, আর তোমরা এলাকার লোকে জানো না। 4 বার এই যে আমরা বসে রয়েছি, খানিক পর একটু খিদে লাগে, আর একটা বার খেয়ে একটু শীতের দই 1 চামচ খেয়ে থেকে যাবো। কার বাড়ি, দেরি করতেছো কে, বোঝো না নাকি? ও বাবু, তোমরা একবারে কুরবানি বাড়ি চলে যাও দিনি। কুরবানের মনটা যে বড়, সে মধ্যে যখন বলে চাইতে হবে, মাগরিব পর্যন্ত হতে পারে। ওই শুধু রাস্তাটা যাও, যেখানে হাত ধরে টাইনে নিতে বসে খাওয়াবে না, আর যদি শেষও হয়ে যায় তো আবার রাইন্দে আবার উঠোনে বসে খাওয়াবে না। যাও রিজাউল, হাঁটিস না কারে? পীছে দেখো পীছে। বুকে কষ্ট। যাও যাও, ঢিল দিয়ে না, শীতিটা তো জমে যাচ্ছে বারবার বারবার, গরম করা গৃহস্থ নেতা, যাও যাও। পেটটা খুব লোড হে, ভারী হয়ে গেছে রে। ওই স্পিড খালি একটু পাতলা হবে না, নাকি ক্লেমন খালি কইনে? আরে দুটোই না দিনি। দাও তাহলে দুটোই দাও। কষ্ট কষ্ট বেশি খাওয়া হয়ে গেছে আসলে। তোর মতো না নেই সবই মানামাই গেলি ফুলে, মধুপানি খুঁজে বেড়াসি বসে ফুলে। কিরে ভালো মন্দ মনে হচ্ছে খাইছি সেটা পুড়িয়ে আসে স্পিরিট। আর খাওয়া পাকটা যে পাক হয়েছে, তাকটা বুঝতে পারিনি, খাওয়া হয়ে গেছে ভরপুর লেওট একদম। কি উপলক্ষে? কালকে তো হাটে গরু জবাই হয়নি, দত ছিল নাকি? দত পাসনি তোরা? এ কিরে, এরা এলাকার লোক, বাড়ির কাছের লোক সব নাটক করতে নাকি? দূর দূরান্তর ওই বাকর লোক, 50 টাকার লোক এসে খেয়ে যাচ্ছে, এরা ভাত করতেছে জানেই না। ওনে কার কি? মানিক ভাই তুমি জানো নাকি? সকালবেলা দেখলাম মাদ্রাসা ছেলেবেলা যাতায়াত করতেছে, হলি হতে পারে। কই আমার নাকে তো কিছু আইলো না, যদি হয় তাহলে ঝাপ বন্ধ করে দি।
আরে হবেন মানে যাও যাও ধাপ্পা বন্ধ করে এখনই যাও, তুমি দুজনই বেরো, যা যা খাও নি দোকান সব নিয়ে বেরো দিনি। সে ওই পাড়ায় কুরবানি বাড়ি হচ্ছে, সে সকাল থেকে লোকজন খাইয়ে যাচ্ছে, কোনো বলে 4-5 মজলিস হবে, যদি ফুরিয়েও যায় তো বাড়ির লোক গেলে কেউ না করতে পারে। যাও তুমি যাও, খেয়ে আসো, সাথে দোয়া করে এসো, যাও 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 দেরি করে দিন যাও, পাড়া প্রতিবেশী তোমরা যাও না যাবে কিনা, যাও অনেক সময় ওই জায়গা আছে তারা ওইটা তো কোথাও করতে পারেনি, যাও। এই ভুলি হতে পারে, আর এখন দাওয়াত করলি দল সমাজ কেটে চলে যায় তো গেঞ্জাম বাদে, এই জন্য মনে কর গুণ দাওয়াত মনে হয়, চল যাই। এ তাহলে তোরা 2 মিনিট বয়, আমি ঝম করে খেয়ে চলে আসি। এই তাহলে চল দুজন ঝম করে যে খেয়ে আসি। তুইও খালি দোকানে বসবে কিটা? আরে ওরা এত করে করছে, ওরা তো বসতেইছে, চল আমরা খেয়ে আসি নিরিবিরি। এত করে করছে আমরা, হাই ওই দেরি করলে লস হতে পারে, তাড়াতাড়ি দেখে আসুন, যাও ধাম করে যাও। রাত নিয়ে আর চিন্তা করা লাগলো না। পার্সেল রেডি। এগের বাড়ি খাতে এসে লস হয়ে গেছে, তখন দিয়ে নাকি পাগল পাইয়াছো তোমরা আমার, তোমরা কি লাগিয়েছো? তোমাকে জন্য কি আমি বাড়ি ঘর দুয়ার ছাড়িয়ে দেব? তাই এত লোক খেয়ে যাচ্ছে, কিছু হচ্ছে না, আমরা দুজন খালি কি এমন হবে না? আরে বাপু, আমি কয়টা লোক ওই মাদ্রাসায় যারা পড়ে তাগার আমি খোলাইছি, সে 4 ঘন্টা আগে শেষ। আর তারপরে যা 300 লোক আমার বাড়ি পাড়াইছিল, হাঁটো দিনে বাপু আমার বাড়ি হনতে হাঁটো। এ খালি ছ, আমাকে আসতে মনে হয় দেরি হয়ে গেছে। হয় রে, মিস করলাম কটা। আমারে বাড়ি থাকা হবে না নে, এ বাড়ি ছেড়ে আমার চলে যেতে হবে না। এই সকালে খোয়াইছি কয়টা মাদ্রাসা ছেলে পেলে, আর এদিকে 400-500 লোক এসে খাতি দাও খাতি দাও। আমি কি বিরাট বড় অনুষ্ঠান করতেছি, আমার হবে না বাড়ি থাকা, আমি ফাঁকায় যাই। ওর মুখের কথাই ভালো না, মিটে না। তা মিটে হবে কি করি? 3 তো খাওয়া মূল্য, মূল্য হচ্ছে আয়োডিন, আয়োডিন মানে হচ্ছে লবণ। ও তো দেহই নুনতা হয়ে গেছে, ও জিভে নুনতা হয়ে গেছে, ওর পাকস্থলে নুনতা হয়ে গেছে, মিষ্টি কথাটা বেরোবে কোত্থেকে? বাহাদুর তুই কাজটা আসলে দোস্ত ঠিক করলি না। আমি প্রায় ইন্ডিয়ার পথে চলে গেলাম, কাটাতারের বেড়া পার হয়ে গেলাম, তুই শুধুমাত্র আমার পার যদি দিস না, হাত ধরে টানতে আসলে আমার নিয়ে চলে আসলি। এখন আমার রাগটা কমে যাবে না, আমি আর ইন্ডিয়া যাইতে পারবা না। তারপরেও বাবু বছরকের টাটকা জিনিস ওকে আর সবসময় পাওয়া যায়, তাই বলে 3 অক্টই সপ্তাহে 7 দিন, মাসে 30 দিন, একবারে প্রতিদিন আবার হয় শৈলী মাইনে নাই। ও তো 2 দিন পরে হাড় হাড়ি সব খুলে মাটির জয়েন্ট পয়েন্ট সব খুলে পড়ে যাবে। ওই তুমি ওই মূল্যকান একটু সাইড করে দাও। তুই কার কি করছিস? তোর বাপি তো বড় মূল্য চাষি, 3 বেলা তুকার বাড়ি মূল্য ছাড়া কিছুই পাওয়া যায় না। ঝুড়িয়ে তুই করছিস চালনের, ও তোর পুঙ্গাই ফুটো কে? कुछ समझ न पाई कमी का দোস্ত সৈকত, তোর বাড়ি উঠে দেওয়ার কথা ছিল, উঠে দিয়েছি, এখন আমার আর ভালো লাগতেছে না। দোস্ত তোর ভালো লাগুক আর না লাগুক, তোর ভালো না লাগে ওই মুকুটটা হাতের কাছে আছে, ওইটা টাই গই আমার কাছে। তাহলে আমি ঘরের ভিতরে ঢুকে যে কথা কব না, ওই জায়গায় দাঁড়িয়ে কথা কব? দেখো তুমি কি দুলক্ষণে কাণ্ড। তো তুমি চলে গেলে আমি সালিশটা করবো কার নিয়ে? শালিশ যে করবা, তা মুগুর দিয়ে আবার কিসের শালিশ? ওর এমনি আবার ওটা ছেলে মারা স্বভাব আছে। এত ভয়, এত আতঙ্ক, এত পরিমাণ ভয়ঙ্কর তোমার মধ্যে বিরাজ করে, তারপরে তুমি মিলটা বাদ দিতে পারবা না? নট মূল্য। আমি তো সেই কথাই করছি, ওই মূলো বাদ দিয়ে দিয়ে ফুলকপি আর পালন শাক খা, আর মূলোর জায়গায় ওলকপি দিয়ে দি। কষ্ট মেনে নেওয়া যায় যা, এখন তো সপ্তাহ হলে কি তোর মূল্য কমাই দিলাম, 3 দিন হলো কি ফুলকপি আর 4 দিন ওলকপি। ভাই ভাই মনে দ্বন্দ্ব এর মধ্যে আমি থেকে লাভ নেই। সারা হিলে আসতে বসবে না আমার, শালা আপন শালাই ভাত পাই না, ভাই বড় ভালো বাল, তুমি মধ্যে তেজ, আমি হাঁটলাম। শালা শালা আটকালি গা খোল কিন্তু শালা, শালা আজকে তোর মূল্য জমিন জমিন যাই সেমিন সেমিন দেবো, আর যে জায়গা বাদ থাকবে সে জায়গা শালা ওলকপি আর পালন শাক দেবো। শালা খোল খোল শালা খোল। অকুরমান থামো, সেদিন বাড়ির পারে নিয়ে যেয়ে খুব অপমান করেছো। ধুর বাপু, অপমান করার কি আছে, মাল মাঠে সব শেষ হয়ে গেল না,
তা না হলে তোমাগের আমি আদর যত্ন করে খাওয়াতাম না। বাড়ির পারে তো খাতে পারলে না, খালি চা বিস্কুট খা, টাকা দাও। মনি বাজার ঘাট করে টাকা পয়সা আর একটাও নেই, খুব অভাবে আমার দিন যাচ্ছে। কম ছেলে পেলে খাওয়ালাম নাকি? আর একবার শুনতেছি চা বিস্কুট খা, টাকা দিবা নাকি? সত্যি করে কও। নে যা, ঈদের দিন খাস, সেদিন আমি আর ঢিল দেবো না নে। খালি আজকে আর বাড়ি যায় না, একবারে ঈদের দিন যায় না। আরে কষি একবারে ঈদের দিন খাইছে নে, আমার আর জ্বালাইস নে, আমার বাড়ি যাবো। আচ্ছা বাকি কাজ করার সময় নেই, এখন চা বিস্কুট খা, টাকা দাও, নাহলে পানির মধ্যে ফেলে দিবা না, এটা ঝাঁকিয়ে, তখন বুঝবা না মজা কি। শীতকাল এখন ফেলে ফেলে মানুষ কোনে কি করে ফেলে দেবে নে, বিপদ হয়ে যাবে নে। এই আমার নাম কইয়ে ওই সন্টুর দোকানতে চা বিস্কুট সিগারেট যা খাবি খাইছে নে। আর ওই যে আমার বাড়ি অনুষ্ঠান হচ্ছে, তুগার কানে পানি দিল কিডা? ওই শকত আর বাহাদুর কয়ে দিল তোমার বাড়ি খানা হচ্ছে, আমাকে অংশগ্রহণ করতে কইলো। শুধু অংশগ্রহণ না রে মনি, আমার জীবনটাই ওরা শেষ করে ফেলে দিল। তো এদিকে একটু হাঁটে, আমি একটু যাই আনি, ওগার আমি দেখতেছি। মূল্যর ভুইয়ার পালন শাকের ভুইটা আছে, সব কপিয়ে সমান করে দেবো, তাহলে থাকবেও না, আর কেউ বেচতে পারবে না হাটে। আর যদি লজ্জা থাকে তাহলে সামনের বছর আবার লাগাবে না। সৌরভভাই লাগাই, কিন্তু তুগার ভুই দিয়ে আগে শুরু করবি। তবে কি অতই পাগল? আমাদের ভুই তো ওই মাঠে, এই জন্য তো এই মাঠে নিয়ে আইছি। এই মাঠে আমাদের খালি শস্যের ভুই ছাড়া কোনো ভুই নেই। তাই এই মাঠের টানায় কুপিয়ে সব সমান করে দিলাম, কিন্তু অন্য মাঠের মূল্য তরকারি কি উঠবে না বাজারে? সব মাঠে তাই কুপাই হবে। আমার ভাইদের লোক ওই বেচে শুনে ওই মূল্যই কিনবে না। ওরে তোর ভাই মূল্য পালন শাক কেনে, এর দাম কম, 2 টাকা 3 টাকা কেজি, এই জন্যই ওই 20-30 টাকা গাড়ি ভাড়া দিয়ে অন্য হাটে কিনতে যাবে না। এই হাটে তো সস্তা হবে না, ওইটাই কিনবে না। আগে নিজেকে মাঠটা ক্লিয়ার করাই। উড়িয়ে দে আগে লাইন ক্লিয়ার কর। ইরে মূল্য খোরের আওলাদ, থাক থাক, আমি বুঝতে পারিছি তোরা কবি যে বাড়ির উপরে দোয়াত করে নিয়ে গিলে খাতি দিলে না, অপমান করেছি। মনে কর যে আমি শুনেছি, কিন্তু আমি অপমান হলাম না। তোরা এখন কি করবি? আমরা ওরকম কোয়া লোক না, তোমার মতন ছোট পড়াই নে ছোট দায়িত্ব নাকি আমরা? আর তোর মান সম্মান নিয়ে তুমি অপমান করতে হবা। এই মান সম্মান আমার নেই মানে তোরা কি বুঝতে চালি? তাহলে কার আছে? হ্যাঁ, বাড়ির পরে লোক ডেকে ক্ষয় ফাঁকি দিয়েছো, ওই ক্ষয় তোমার ফাঁকি দেবে। তুমি যখন মরে যাবা না, তখন আমরা আর কেউ যাবো না। আমরা সবাই কবতে কুরবানি বাড়ির লোক ডেকে আমার খাদ্য দিল না, ও মরেছে ভালো হয়েছে, তখন কি হবে? তখন আবার ইমোশনাল করিয়ে ফেলে দিলি। তা আমি কি তোকার দোয়া দিলাম নাকি? তোরা তো বিনা দোয়াতেই গিলি। আমি বিনা দোয়াতে গেলাম না, বিনা দোয়াতে এ গেল। তাহলে তুই কাটতে গিলি? ওর সাথে গেলাম, ওর সাথে করে নিয়ে গেল। এত কষ্ট মেনে নেওয়া যায় ওই একই তো হইলো। তে হেনে আমার দোষটা কোনে? আমি কি ওর জন্য আয়োজন করেছি? আয়োজন করা লাগে, কার বড়াতে কখন কি থাকে কোয়া যায়। হতে পারে তোমার বাড়ির ওইটা আমাদের খাওয়ার বড়াতে ছিল, ওই যে আমার বন্ধু লোকটা কত আশাই করে খাতে গেল, না খেয়ে ফিরে আসলো। ওদের বাইসে রাস্তায় কোনো বিপদ ঘটে মুয়ে টেনে দেখতো, তোমার মায়া করতো না? আমি খাতে গেলে আমি খাইতে পারলাম না, না খেয়ে অপমান করে পাঠাই দিছি, সোনাটা মরিয়ে গেল মনের কষ্টে, তখন কি করতে? टूटा टूटा एक परिंदा বিপদ তো চলার পথে তোরও হয়ে যাচ্ছে পাইতো, বারবার খালি আমার মুখ আসতেছ কেন? কারণ তুই আমার বন্ধু, তোর বিপদে আমার বিপদ। তুই খাইতে পারিস বলে আমি ইচ্ছা করে খাইনি। এই খবরদার মিছে কথা কইস নে। ও চলে আইলো বলে তোর আমি ঘাড় ধাক্কা মেরে ফেরত পাঠাইছি। ফেরত পাঠানো লাগবে কেন? ফেরত পাঠানো কেন লাগবে? তোমার বাড়ি আমি খোয়া লোক, যে না আমার বন্ধু খাতে পারেনি মনের কষ্টে, ওই পেটের খিদে নিয়ে পেট মুচড়াতে হাসিয়ে গুছিয়ে অপমান হয়ে পেলে এসে ওর মান নিজের মুখবান কিছু নেই, সেটা আমি খোয়া লোক। আমি তো ফর্মালিটি মেনটেন করতে এই জায়গায় বসেছিলাম, তুমি অপমান সেই জন্য। তুমি আমাদের লোকের বাড়ির ভাত আমরা খাল দিয়া লোক, তুমি যে ছোট লোকের লোক। আর কইস নে, আমি যে মলাম শুনতি এই কয়টা দিন আমার কান আর শেষ হয়ে গেছে। এ তোরা আমার মাফ কর দিনি? না মাফ তো করতেই পারি, কিন্তু আমি মাফ করলে কি যায় আসে? যে আমার বন্ধুর খালি পেটে তোমার মাফ করতে পারতেছ না। হয় ওই দিনকে পরেতে আসলে আমি না খেয়ে
খাওয়া দাওয়ার পরে তো আমার মনে উঠে গেছে। ছোট লোক কিপটে শেষরা মানুষের পেটে ভাত দেয় না। সমাজে চলে এসব লোক আজ বললে কাল 2 দিন বইয়া 60-এর উপরে চলে গেছে। জমি জমা টাকা পয়সা গুলার ধান সব মনে সাথে করে নিয়ে যাবে। খোয়ালিতে দোয়া করে মানুষ, সে কথা আর মনে থাকে না। বুঝলে পরে বুঝবে যে এটা ক্ষুধার্ত ব্যক্তি, আমার বন্ধুটা অসহায় মানুষ, ওর অবহেলা করে না খাইয়ে মুখলা তোমার খেতাই দেওয়ার কি কঠিন ভয়ানক পরিস্থিতি। এত অপমান আমি হইলাম না, আমি হাউস করে খাতে গেলাম। ওই দেখো হাউস করে খাতে গেল, শখ করে খাতে গেল। শোকের বয়সে যদি শখ পূরণ না হয়, বেশি কষ্টের কথা পৃথিবীতে আর কিছু আছে? ওর মুখ দেখলে মনে হচ্ছে ওর মনটা ভেঙে একবারে চুরমার হয়ে গেছে। এই মাফ কর আমার, তোরা মাফ কর আমার এই যাত্রাটা, তোরা আমার মাফ কর। আমি খোয়া মানে কালকে রাত্রি আমি খোয়া মানে খোয়ালি তো ওর পেট আমার মাফ করবে না। আমার পেটের কথা শুনতে হবে, আমার পেট আমার কাছে প্রশ্ন করে যাচ্ছে কুরবানি কি খাবে না কাল রাত্রি। ডাল সিজন ওদিকে গরুর গোস্ত ফুরিয়ে গেছে, নিজেরও একটু অভাব। পোল্ট্রি লাস্ট ফিনিশিং হবে, সাথে নতুন আলু দেবো। পোল্ট্রি কিন্তু আমার পেট তো মেনে নিচ্ছে না। আমার পেট কোনোভাবে বুঝতে যাচ্ছে না যে আমি পোল্ট্রি খাবো, মানে ওরা আমি পোল্ট্রি খাওয়াবো। যাই হোক, পেটে আরেকটা কথা করছে যে ডাল বাদে পোল্ট্রি হইলো কিন্তু পাতলা ডাল বা ঘন ডাল যাই হোক, যদি না হয় সে বলে যাবে না তোমার বাড়ি। এই তোর পেটের একটু বুঝো, ফ্রি খাওয়া মাগনা খাওয়া ফাউ খাওয়া যা দেবে সেটাই লাভ, একটু বুঝো। না তুমি যেহেতু চাচা মানুষ, নিজেরই লোক, একই এলাকায় বাড়ি, একই পাড়া প্রতিবেশী, যাই হোক তোমার জন্য হলে আমি আমার পেটের কষ্ট মষ্ট করে বুঝাচ্ছি। নে যা, কাল রাত্রি ওই ইসাবাদ আমার বাড়ি তোর দোয়াত, তা ওই চলে আসবি। আর তোমার হাত যেন নিচে বড় থাকে। তোমাকে আমাকে বিয়াদব ডিসগাস্টিং ছেলে বলে মনে হয় যে আমাকে হাত নিচে থাকবে না, হাত উপরে উঠে যাবে না, যাত্রার গায়ে হাত তুলবা না। হাত তোলা অভ্যাস থাকলি ওই দিনই তোমার একবারে সাইজ করে থোয়াছি। আরে তা বুঝো চাইনি, ওই হাতটা নিচে বড় থাকলে ওই কিছু একটা থাকে নিয়ে গেলি, আর হাতটা যদি এইরকম বাইন্দে আসিস তাহলে কিরাম হয়ে যায় না, ওই চামচে উঠতে চাই। ঠিক আছে নিবান যাও। বন্ধু শওকত, তোর কোম্পানির ভাজা আর এক প্যাকেট এনার্জি বিলাস বিস্কুট কষ্ট মষ্ট করে কিনিস। আমি পারি না আর আমার পেটে রাজি হচ্ছে না, আমার পেটে করছে যদি আমার নিজের টাকায় আমি ওই ভাজা আর বিস্কুট কিনে নিয়ে যাই, তাহলে পেট কয়ে দিয়েছে যে আমার দইও লাগবে। আর যদি তোর টাকায় কিনিস তুই, তাহলে পেটে গেছে দই লাগবে না, দই না হলেও চলবে। খালি যা ওই দোয়াত ক্যান্সেল, ওই দোল লাইন আমার করার লাইন একেবারেই নেই। আর ওই একটা বিষয় শোনো, তাহলে তোমরা কইয়ে বেড়াও, বাড়িতে মূল্য তরকারি খাইয়ে আমার নামে যা ইচ্ছা কইয়ে বেড়ালি বেড়াও, সমস্যা। কষ্ট আরে না চাচা রাগ করে না, দিন আমি পেটের বুঝাচ্ছি, আমি করছি যে ওই দই না হলেও চলবে না, শীতের বেলা ওই দই মই খেয়ে কোনো ঠান্ডা মান্ডা সর্দি কাশি লাগে, আর ওই দোস্ত ভাজা কিনবে না বিস্কুট কিনবে না, ওই তো হয়ে গেল। খালি ওই কথাই থাকলো, কালকে ইসাবাদ তোমাকে দোয়াত, আর ওই আজকেতেই পারলি না খেয়ে থাকে না, ভালো হবে না বিষয়টা। যাই না ওই কালকে ইসাবাদ। মনে হচ্ছে বন্ধু অপমান করার ঘর চেষ্টা চালিয়ে কুরবাই নেই। তালা তোর ও জিনিস নেই, আগেও ছিল না, তুই হবি না অপমান। সম্পর্ক শেষ, তোর সাথে সম্পর্ক আমার আজকে এই জায়গায় শেষ। লাস্ট কাল রাত্রি কুরবানের বাড়ি খালি খাবো, খাওয়ার পরে তোর সাথে আমার সম্পর্ক একদম কাটা। আর আমার আব্বার কবো এবার খালি পুরো মাঠ জুড়ে মূল্য আর অল্প কপি লাগাতে, আর তোর ভাইয়ের কাজ যেন ফ্রি ধরতে দেয়, 1 টাকাও না নাই, ফাও বেটি সব দিয়ে দেয়। তাতে আমার বাল ছিড়া গেল। মনের মধ্যে আমার ডাইচে করছে, ও কুরবানি তুই ভুল সিদ্ধান্ত নিয়েছিস। মান সম্মান যা দেওয়ার সে তো চলেই গেছে, সব গ্রামের মানুষ তো জানিয়েই গেছে। আমি উগাস যদি খোয়াই তা আমার তো আর মান সম্মান ব্যাগ আসতেছে না। দেখি উর্ফি খরচ, চাল ডাল আবার পোল্ট্রি, এখন আবার দোবাত করে ফেলিছি, এ তো আবার ব্যাগও নেওয়া যায় না, আবার গন্ডগোল বাঁধতে পারে। দেখা যাক, যেটা ভালো মনে হয় তাই করতে হবে না।
এ বন্ধু, আমার কি আজকে ভালো দেখা যাচ্ছে? না তাহলে তুই ভাজা কেন বিস্কুট কিনতেছিস? আর তুই বিস্কুট পেলে আমি ভাজা কিনি? তুই যাবার স্টাইল কর, আমার বেশি আমি দিতে পারবো না। এই শোন, আগের থেকে ভাজা বিস্কুট না কিনে কুরবানিতে লোক ওদের দেখে আসি। যদি ভাই আশপাশে ঘুরে বাসনা টাসনা পাওয়া যায়, বিকেলে মানে রাত্রি খোয়া টুকটাক তো রান্না বান্না বাজার ঘাট শুরু হবেই। যদি আবহাওয়া পাই তাহলে একবারে ভাজা বিস্কুট কিনবা না, আগের থেকে কিনে এখন আসছে আয়োজন ভালো না লস। বাহ বন্ধু, তোর যে সিটারি করে খাতি খাতি ভালো বুদ্ধি গেছ মাথায়। তুই মাঠে নেমে গেলি থেমে তুই ভাজা বিস্কুট 2 কেনি কিনবি? কি বড় ভাইরা কোন দিক? জীবনের বাড়ি কি রান্না বাড়া হচ্ছে, এরকম কোনো আবহাওয়া দেখলে বাটা হুটো বাটা পরিবেশ কি বুঝলে? কই কাকা কাকি তারপরে যে আমাদের ওই ভাবি সবাই তো একসাথে এরকম গুছাই টুসাই দেখলাম কুটুম বাড়ির দিক চলে গেল। শুনলাম বলে কুটুম বাড়িতে পিঠা খাওয়ার দাওয়াত পেয়েছে। আরে না, কুরবানি কি কইছে আমাকে থুয়ে আজকে আমাদের বাড়ি দাঁত না, আমাদের বাড়িতে করছি, ওর বাড়ি আমাকে দাঁত না, তুমি কবে কথা করছো? আরে ভাই আজকের কথাই, আজকে এই যে সকালের কথাই তো চলে গেল। আর আমার কাছে কয়ে গেল যে মনে হয় বাড়িটা একটু দেখে শুনে রাখিস, ওই দেখেন তালা ঝুলতেছে। আল্লাহ মারাই তো শ্বাস শুষে তোর জন্য ওই বাড়ি আমি জীবনে খাতে আসা লোক, আমার তো বাড়ি মাথা তুই ধরে নিয়ে আসবি। কোন বাড়ি মাথা ধরে আমি কি আসতে যাচ্ছিলাম নাকি? নতুন নতুন নাকি বার নতুন নতুন ড্রেস পার ভালো দেখা যাবে না। তুই ভাজা কিনলে বিস্কুট কিনবো, বেশি হবে না, দোকান বন্ধ বেশি হবে না। এসে নিবা তোর বলি কাজ আমার বল নাকি?